একটি গরিব পরিবারের ছেলে, তার নাম হৃদয়। তিনি বিদেশে গিয়েছিলেন টাকা ইনকাম করতে। দীর্ঘ 5 বছর পর আজকে সে তার দেশ বাংলাদেশে ফিরে আসছেন এবং তিনি ঢাকা এয়ারপোর্টে নেমে একটি ট্রেনে করে তার শহরে যাচ্ছিলেন। ট্রেনটি হঠাৎ করেই একটি স্টেশনে কিছুক্ষণ দেরি করে, প্রায় 30 মিনিটের মতো লেট হবে। তাই সে মনে মনে ভাবে, সময় তো অনেক আছে, তাহলে আমি বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। এই কথা বলে হৃদয় ট্রেন থেকে নেমেই একটু সামনে আগাতেই দেখেন তার বাবা, মা এবং তার স্ত্রী পূর্ণিমা, তারা সবাই ভিক্ষা করছেন। কিন্তু তারা হৃদয়কে দেখেনি, না দেখে তার কাছে গিয়ে ভিক্ষা চাইছে এবং তার মা বলছে, স্যার আমাদের কিছু ভিক্ষা দিন স্যার, আমরা 2 দিন ধরে না খেয়ে আছি স্যার, আমাদের কিছু ভিক্ষা দিন। বন্ধুরা, কি এমন হলো এই ছেলে 5 বছর বিদেশ থাকার পরেও তার বাবা মা ভিক্ষা করছেন কেন? বন্ধুরা, এই গল্পটি হৃদয় ভিজানো গল্প, গল্পটি খুবই কষ্টের গল্প। তাই অনুরোধ করব গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ছেলেটি কি এমন ভুল করেছিলেন যার কারণে তার এই ফ্যামিলির এই দশা, এবং সেই ভুলটা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন গল্পটি শুরু করি। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবেন। তো বন্ধুরা, চলুন গল্পটি শুরু করি। আসো বন্ধু, আজকে থেকে নামাজ শুরু করি, নামাজ পড়লেই জীবন সুন্দর। বন্ধুরা, এই হৃদয় আর মনির 2 ভাই। হৃদয় ছোট আর মনির বড়, তাই মনির আগে বিয়ে করেন এবং মনিরের বউ, সে অনেক খারাপ একটা মেয়ে। তার ভেতরে শুধু হিংসা আর অহংকারে ভরা। তাই সে হৃদয়কে মিষ্টি মিষ্টি কথা বলে তার মায়াবী জালে তাকে ফাঁসিয়েছেন এবং হৃদয়ের সাথে খারাপ একটা সম্পর্কে জড়িয়েছেন। মিষ্টি মিষ্টি কথা বলে হৃদয়ের মন কেড়ে নিয়েছেন এবং এইভাবে কিছুদিন যাওয়ার পরে হৃদয়ে বিয়ে করলেন এবং হৃদয়ের বউ, তারা অনেক গরিব। সেই মেয়েটির নাম পূর্ণিমা এবং পূর্ণিমার বাবা মা কেউ নেই। দাদা দাদির কাছে বড় হয়ে হৃদয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। কিন্তু হৃদয় মনে মনে তার ভাবিকেই ভালোবাসেন। তার বউকে সময় দেয় না, তার বউয়ের সাথে ঠিকমতো কথাও বলে না, এবং তার বউ যদি নিজে ইচ্ছায় হৃদয়ের সাথে কথা বলতে চায় তাহলে তাকে ধমক দেয় এবং তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর এদিকে তার ডাইনি ভাবি তাকে অনেক উস্কানিমূলক কথা বলে এবং পূর্ণিমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো কথা বলে। হৃদয় তার ভাবির সেই মিষ্টি মিষ্টি কথায় পাগল হয়ে যায় এবং পূর্ণিমার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং পূর্ণিমাকে অনেক জ্বালা যন্ত্রণা করে। এইভাবে কিছুদিন চলতে থাকে। তারপরে পূর্ণিমা বিষয়টা তার চাচাতো ভাইকে জানায় এবং তার বাবা মা কেউ নেই, তাই তার চাচাতো ভাই এসে তাকে নিয়ে যায়। তারপরে তার ভাবি হৃদয়কে বোঝায়, তুমি বিদেশ চলে যাও, বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করো, আর তারপরে তুমি যখন দেশে ফিরবে তখন তুমি আর আমি অনেক মজা করব। এবং এইভাবে হৃদয়কে অনেক বোঝায়। তারপরে হৃদয় তার ভাবির কথা মতো বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং 1 সপ্তাহের মধ্যে ভিসা পাসপোর্ট কমপ্লিট করে তিনি দ্রুত বিদেশে চলে গেলেন। এবং বিদেশে যাওয়ার পরে তার ভাবি তার ভাই মনিরকে বোঝায়, দেখো তোমার বাবা মার যা সম্পত্তি আছে সেগুলো সব তোমার নামে করে নাও, নয়তো তোমার বাবা মা সব তোমার ছোট ভাইয়ের নামে করে দিতে পারে। এইভাবে সেই ডাইনি মেয়েটি তার স্বামীকে অনেক কিছু আজে বাজে বোঝায়। আর বোঝানোর পরে তার স্বামীও লোভে পড়ে যায় এবং তার বাবা মাকে অনেক কিছু বুঝিয়ে তাদের সম্পত্তি কোনোভাবে লিখে নেয়। লিখে নেওয়ার পরে তাদের বাড়ি থেকে বের করে দেয় এবং সেই বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। তারপরে তারা সেখান থেকে মনিরের শ্বশুর বাড়ি চলে যায় এবং তারা সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। আর এদিকে তার বৃদ্ধ বাবা মা কোথায় যাবে, কি করবে, কি খাবে, এইসব টেনশন নিয়ে তার রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এবং সেই গ্রামের কাছেই একটি ছোট্ট স্টেশন আছে এবং তারা সেখানে গিয়ে থাকে। লোকে যা ভিক্ষা দেয় তাই খায় এবং তারা সেই ফুটপাতেই বুড়া বুড়ি জীবনযাপন করতে লাগে। এমনও দিন গেছে যে দুজন না খেয়ে দিন কাটিয়েছে। তাদের বেঁচে থাকা এবং মরে যাওয়া সমান কথা। আর এদিকে হৃদয়ের বউ পূর্ণিমা, তাকে তার চাচাতো ভাই নিয়ে যায় এবং তাকে থাকা খাওয়ার ব্যবস্থাও করে। কিন্তু পূর্ণিমার ভাবি তাকে কথায় কথায় খোঁটা দেয় এবং অনেক অত্যাচার করে তার উপরে। তাই পূর্ণিমা ঠিক করেছেন সে আর এই বাড়িতে থাকবে না, দরকার হয় ভিক্ষা করে খাবো, তাও আর এই বাড়িতে আসবো না।
এই কথা বলে পূর্ণিমা সেখান থেকে বেরিয়ে যায় এবং সেই স্টেশনে চলে যায় এবং স্টেশনে গিয়ে দেখে তার সেই বৃদ্ধ শ্বশুর শাশুড়ির এই অবস্থা এবং দেখে পূর্ণিমা চিনে ফেলে এবং তাদের কাছে গিয়ে বলে, বাবা মা, আপনাদের এই অবস্থা কেন? এই কথা বলে তাদের জড়িয়ে ধরে কান্না করতে লাগলো পূর্ণিমা। বন্ধুরা, এই পূর্ণিমা মেয়েটি অনেক ভালো, তার মনে কোনো হিংসা নেই, কোনো প্যাচ নেই। সে একজন সাদাসিধে একটা মেয়ে এবং তার শ্বশুর শাশুড়ি সব কিছু পূর্ণিমাকে খুলে বলল। তারপরে তারা ডিসিশন নিল যে তারা তিনজন একসাথে থাকবে এবং কোনোভাবে তাদের দিন পার করবে। তারপরে তারা তিনজন একসাথে থাকতে লাগলো। পূর্ণিমার শ্বশুর শাশুড়ি ভিক্ষা করলো আর পূর্ণিমা ট্রেনে ট্রেনে ঝালমুড়ি বিক্রি করলো, আরও অনেক কিছু বিক্রি করলো। এইভাবেই তাদের জীবন প্রায় কেটে যাচ্ছিল। তারপরে তার ছেলে হৃদয়, সে কিনা দেশে ফিরল এবং দেশে ফিরেই তার বাড়িতে চলে গেল। কিন্তু বাড়িতে গিয়ে দেখলো তাদের বাড়িতে তালা ঝুলছে। এই সব দেখে হৃদয় তো থমকে গেল, আমার বাবা মা কোথায়, আমার ভাই ভাবি তারা কোথায়? তারপরে গ্রামবাসীরা তাকে সব কিছু খুলে বলল, তোমার ভাই আর তোমার ভাবি তোমার বাবা মার থেকে সব সম্পত্তি লিখে নিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দিছে, আর তোমার ভাই আর ভাবি এখন তারা শ্বশুর বাড়িতে থাকে। এই কথা শুনে হৃদয় তো অবাক হয়ে গেল, হৃদয় ভেঙে পড়ল। কারণ বন্ধুরা, ও এতদিন যত টাকা ইনকাম করেছে সমস্ত টাকা তার ভাবির অ্যাকাউন্টে পাঠিয়েছে। তারপরে সে চিন্তায় পড়ে গেল, সে এখন কি করবে? আর গ্রামবাসীদের থেকে খবর পেল তার বাবা মা নাকি সেই স্টেশনে থাকে এবং সেই কথা শুনে হৃদয় সেখানে ছুটে গেল। গিয়ে দেখলো তার বাবা মা এবং তার বউ তারা অনেক কষ্টে জীবনযাপন করছে, তারা সেই স্টেশনে থাকে এবং তারা হৃদয়কে দেখে তারা তো অবাক হয়ে যায় এবং হৃদয়কে জড়িয়ে ধরে কান্না করতে লাগে এবং হৃদয়কে সব কিছু খুলে বলে। তারপর হৃদয় বলে, মা, আমি জানি মা, আমি সব শুনেছি, কিন্তু কি করবো বলো মা? আমি এতদিন যা টাকা ইনকাম করেছি সব আমার ভাবির অ্যাকাউন্টে পাঠিয়েছি, এখন আমাদের কি করার আছে মা? তোমাদেরও বাড়ি থেকে বের করে দিছে, আর আমি ভাবির কথা শুনে আমি আমার বউ পূর্ণিমা তার সাথেও খারাপ ব্যবহার করেছি, তাকেও বাড়ি থেকে বের করে দিয়েছি। পূর্ণিমা, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি আসলে মানুষ চিনতে পারিনি, ভাবির মিষ্টি মিষ্টি কথায় আমি অন্ধ হয়ে গেছিলাম, আমাকে মাফ করে দাও। তখন পূর্ণিমা বলল, আরে কি বলেন এইসব, আমি তো সে কবেই ভুলে গেছি, এইসব বাদ দেন, এখন কিছু প্ল্যান করেন, আমরা কোথায় থাকব, কি খাবো এবং কি করব। তখন হৃদয় বলল, চলো আমরা একটা বাসা ভাড়া নিব এবং বাসা ভাড়া নিয়ে সেখানে আমরা থাকব, আর আমি দিন মজুরি কাজ করব, আর সেখান থেকে যা ইনকাম করব সেগুলো দিয়ে আমরা চলতে পারবো। এই কথা বলে তারা একটা বাসা ভাড়া নিল এবং সে বাসাতে তারা থাকতে লাগলো। আর হৃদয় একটি সবজির আড়তে কাজ করতে লাগলো। সেখানে দিন মজুরি কাজ করে কিছু টাকা ইনকাম হয়, আর সেই টাকা দিয়েই তাদের সংসার চলে। কিন্তু বন্ধুরা, হৃদয় একা ইনকাম করে 3-4 জন মানুষকে চলানো তার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছিল। তাই একদিন পূর্ণিমা বলল, আচ্ছা শোনো, তুমি আমাকে একটি সবজির দোকান দিয়ে দাও, সেখানে আমি আর বাবা সবজি বিক্রি করব, তাতে আমাদের সংসার আরও ভালো চলবে। হৃদয় প্রথমে না করলেও পরবর্তীতে রাজি হয়ে যায় এবং পূর্ণিমাকে সবজির দোকান দিয়ে দেয় এবং পূর্ণিমা ও তার শ্বশুর তারা সেই সবজির দোকানটা চালায়। আর এদিকে হৃদয় সেই সবজি বাজারেই কাজ করেন। আস্তে আস্তে তাদের সংসারে উন্নতি হইতে লাগে। হৃদয় সেই সবজির আড়তে কাজ করতে করতে তার ভিতরে একটু অভিজ্ঞতা চলে আসে এবং সে নিজেই একটি সবজির আড়ত দিয়ে বসে এবং তার আড়ত অনেক ভালো চলছিল এবং তাদের বিজনেস অনেক ভালো চলছিল। আস্তে আস্তে তারা একটি জমি কিনে এবং জমি কিনে তাদের নিজস্ব বাড়ি করে এবং বন্ধুরা, তারপরে তাদের আর কোনো কষ্ট থাকে না, তারা সুখে শান্তিতে জীবনযাপন করে। তো বন্ধুরা, আজকের গল্পটিতে আমরা এটাই শিখলাম যে কেউ কখনো মারতে পারে না, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি রাখে তাহলে কেউ কখনোই মারতে পারবে না। একজন ফুটপাত থেকে উঠে এসে তারা যদি জমি কিনে বাড়িঘর করে সুখে জীবনযাপন করতে পারে, তাহলে আপনারাই বুঝুন কেউ কাউকে মারতে পারবে না যদি আল্লাহ না চায়। তো বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।